পিনাকি ইলিয়াসের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যাদেরকে ন্যস্ত করেছিল, একটা হচ্ছে নাহিদ ড্রেইনস, আর একটা হচ্ছে হাফিজ মজুমদার। আমি ঠিক এইভাবেই বলবো, এরা এত বাজে এবং এত জঘন্য প্রোপাগান্ডা উল্টো দিক থেকে করেছে, তাতে করে আওয়ামী লীগের 12টা তারাও বাজিয়ে দিয়েছে। আওয়ামী লীগ অত্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় সারির লোকজনকে দিয়ে তাদের এই প্রোপাগান্ডা কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছিল। এটা দিয়ে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেধাহীনদেরকে, যোগ্যতাহীনদেরকে, অযোগ্য লোকজনকে ডেকে এনে তাদেরকে দিয়ে তাদের অযোগ্য লোকজনের পক্ষে কথা বলে অযোগ্যতার শাসন তৈরি করার চেষ্টা করেছিল। এবং এই অযোগ্য লোকগুলির কারণে আজকে আওয়ামী লীগের এই এই ধরণীতলে অবস্থান হয়েছে। আর আরেকটি যে বলা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে 1% যদি প্রমাণ করতে পারেন, আমি শুধু একটা নাম বলবো, এস আলম। এস আলমের সিঙ্গাপুরে যে সে টাকা পাচার করেছে, সে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে, সিঙ্গাপুর ছাড়াও সাইপ্রাসের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং সেখানেও তারা পাসপোর্ট নিয়েছে। এবং এস আলমের যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে যে বিনিয়োগ আছে, সেটা সিঙ্গাপুরের পত্রপত্রিকায় 2021-22 সালে প্রকাশিত হয়েছে। সেই এস আলমের বিরুদ্ধে যখন মামলা করলো সুমন, তখন দেখা গেল যে আদালত রায় দিলেন যে এস আলমের মামলার বিষয়ে তদন্ত বা যা কিছু রায় সেটা হবে নির্বাচনের পরে। নির্বাচনের পর পর্যন্ত সেটা পিছিয়ে গেল। এবং যখন পিছিয়ে গেল, আমরা দেখলাম যে নির্বাচনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী এস আলমের পুরো পরিবারের সঙ্গে ডিনার করছেন। একজন স্বীকৃত অর্থ পাচারকারী, ব্যাংক লুটকারী, ব্যাংকের থেকে টাকা সরিয়ে নেওয়া, ব্যাংকের টাকা নিয়ে সিঙ্গাপুরে ফ্লোর কেনা, হোটেল কেনা এবং মালয়েশিয়াতে হোটেল কেনা এবং অন্যান্য জায়গাতে বাড়িঘর কেনা লোকজনকে আমরা আওয়ামী লীগের মন্ত্রী হতে দেখেছি। এবং এস আলমকে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা ভ্যাট এবং ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে। কিসের প্রমাণ করতে হবে? নিজেরাই তো প্রমাণ রেখে গিয়েছেন যে তারা স্বীকৃত চোর, ব্যাংক লুটেরা, বদমাশ লোকজনকে তারা আহ, পৃষ্ঠপোষকতা করেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছেন এবং তাদের বিরুদ্ধে বিচার হতে দেন নাই। আমরা এরপরেও দেখেছি নির্বাচনের ঠিক পরে পরে এস আলম গোষ্ঠী ন্যাশনাল ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছিল এবং সেই ন্যাশনাল ব্যাংকের যে গভর্নিং বডি, সেখানে এস আলমের যে লয়ার, সেই লয়ারকে তারা দিয়ে দিয়েছিল। এস আলমের হয়ে যে কোর্টে লড়াই করেছে, সেই লয়ার ন্যাশনাল ব্যাংকের গভর্নিং কমিটির মধ্যে। এক ধরনের রাগ বশত, ক্রোধ বশত বা ঘৃণা বশত বিভিন্ন লোকের নাম সংযুক্ত করা হয়েছে মামলায়। এটি বন্ধ করা উচিত। আরেকটি হচ্ছে মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, এই কথা কিন্তু সবাই জানে। এই ধরনের মামলা দিয়ে টাকা পয়সা দাবি করা হচ্ছে যে মামলা থেকে পরে নাম সরিয়ে দেওয়া হবে, আমরা আপনার নাম প্রত্যাহার করে নেব। এই ধরনের প্রচুর ঘটনা ঘটছে। লোকজনকে মামলায় দিয়ে তারপর বলা হচ্ছে যে ফাইনাল চার্জশিটে নাম থাকবে না, পয়সা কড়ি খরচ করানোর চেষ্টা করা হচ্ছে। এবং এইটা এলাকা ভিত্তিক লোকাল নেতৃবৃন্দের সঙ্গে জড়িত হয়েছে। জি। কিন্তু পুলিশ কিন্তু এই মামলাগুলি করে নাই, রাষ্ট্র কিন্তু এই মামলাগুলি করে নাই। এই মামলাগুলি আপনি লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন দলের কর্মীরা করেছে এবং একটি দলের কর্মী সবচেয়ে বেশি এই মামলাগুলিতে, এবং তারা বিএনপি করেন। ফলে এই মামলাগুলি যারা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে রীতিমতো হেনস্থা করার জন্য বহু লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা প্রকৃত অর্থে জুলাই বিপ্লবের সময় কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বা ছাত্রদের বিপরীতে গিয়ে কোনো বক্তব্য দেওয়া কিছুই করেন নাই, কিন্তু আওয়ামী লীগ করেছেন। এখন আওয়ামী লীগ যে করেছেন মানুষ, সেটা তো করেছেন। এটা করতে গেলে কিন্তু দেখা যাবে যে অন্তত 4-5 লাখ বা 10 লাখ লোককে আসলে মামলায় আনতে হবে, যারা একেবারে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই আমার কাছে মনে হয় যে বিগত গায়েবী মামলাগুলি তুলে নেওয়ার পাশাপাশি নতুন যে গায়েবী মামলা হয়েছে সেগুলিকে যথাযথভাবে মনিটর করে গায়েবী লোকজনের নাম তুলে দিয়ে প্রকৃত অপরাধীদেরকে মামলায় নিয়ে আসে। এইখানে হচ্ছে মজার ব্যাপার, একটা ডামি নির্বাচনে সে সেখানে অংশ নিয়েছে এবং সেখানেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, তাকে জিতিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আমার তো ধারণা যে তাকেও এক ধরনের ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল জিতিয়ে এনে। এবং সেইটা অদ্ভুত নির্বাচন, যে নির্বাচনে সুমন জিতেছে, কিন্তু সুমনের বিজয় উদযাপন করতে গিয়েছে সরকারের মন্ত্রী। নৌকা মার্কাকে পরাস্ত করেছে যে তার বিজয়ে নাচছে হচ্ছে সরকারের মন্ত্রী, তার বিজয়ে নাচানাচি করছে হচ্ছে সোলাইমান সুখন, আয়মান সাদিক। এবং সেইখানে গিয়ে রীতিমতো সরকারি লোকজন আনন্দ করছে যে নৌকাকে হারিয়ে দিয়ে সুমন জিতেছে। এই যে ডামি নির্বাচন, এই ডামি নির্বাচনে তো 1% না, 10% প্রমাণ করে যে কিভাবে এইখানে অনৈতিক চর্চা হয়েছে।